ভুটানে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো থিম্পু শহর, ভুটানের রাজধানী থিম্পু শহর। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাবো। ভুটানে আসলে আপনি এই পতাকাগুলো সব জায়গায় দেখতে পারবেন। এই পতাকাগুলো হচ্ছে ধর্মের প্রতীক। সে যাই হোক, পতাকাগুলো বাতাসে নড়লে কিন্তু খুবই ভালো লাগে। ভুটানের মানুষ বুদ্ধ ধর্ম পালন করে। তারা খুবই ধর্মবিশ্বাসী মানুষ। ধর্মকে এখানকার মানুষ খুবই গুরুত্ব দেয়। ছোট থেকে মাঝারি, বৃদ্ধ বয়সী, মহিলা পুরুষ উভয়েই এই মন্দিরে আসে। মন্দিরে চারিদিকে ঘোরে। মন্দিরের চারিদিকে ঘুরলেই তাদের পাপ মুক্ত হয়। চলুন আপনাদেরকে আর একটা আকর্ষণীয় মন্দির দেখাই। এই মন্দিরটা রয়েছে থিম্পু শহরের মাঝখানে। এই মন্দিরে অনেক দূর দূর থেকে ট্যুরিস্টরা ঘুরতে আসে। খুবই একটা সুন্দর আকর্ষণীয় জায়গা। মন্দিরের চারিদিকে রাস্তা রয়েছে। রাস্তার দুদিকে পাথরের ওয়াল। মানুষ যাওয়ার রাস্তা আলাদা, গাড়ি যাওয়ার রাস্তা আলাদা। এখানকার মানুষ ভুটানের পরিবেশটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যা আপনি চোখ নড়াতে পারবেন না। রাস্তার দুদিকে পাথরের ওয়াল, রাস্তার অপোজিট সাইডে রয়েছে ফুল ফলে ভর্তি সুন্দর একটা ব্যবস্থা। তাই ভুটানকে মহাস্বর্গ বলা হয়। ভুটান মানেই স্বর্গ, ভুটান মানেই স্বর্গ, ভুটান মানেই স্বর্গ। ফুলগুলোকে দেখো কত সুন্দর করে রাস্তার সাইডে লাগিয়েছে আর কত সুন্দর ফুটেছে। এটা হচ্ছে এইখানে আর্মির হেলিকপ্টার পড়ে। এই আর্মির হেলিকপ্টার ঘাঁটিতে আমি এখানে কাজ করেছি। তো দেখো কত সুন্দর জায়গাটা বানাইছে, অসাধারণ। তার সাইডে রয়েছে হাইওয়ে রোড, ওভারব্রিজ। কত সুন্দর জায়গাটা, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আপনিও দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সত্যি খুব ভালো লাগে। ভুটান, আমি অনেক দিন থেকে কাজ করি ভুটানে। আমার অনেক কিছু জানা আছে এই ভুটান সম্পর্কে। আমি দেখো কত সুন্দর, দারুণ একটা পরিবেশ। আপনারা অবশ্যই আসবেন ভুটানে। আমি আপনাদেরকে আসতে বলবো এই জন্যই যে ভুটান আসলে অক্সিজেনটা আপনি খুব ভালো পাবেন। আর এখানকার মানুষ খুবই সুন্দর, আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার দেখাবে না। আপনি মনে হয় আপনার দেশেও, নিজের দেশেও এরকম মানুষ খুঁজে পাবেন না। ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।